লোনের মেয়াদ পার হয়ে গেছে, ডিফল্টার ইন অল কেসেস। একের পর এক চেক বাউন্স করিয়ে ব্যাংকের রেপুটেশন খারাপ করা হয়েছে। সব মর্টগেজ প্রপার্টি বাজেয়াপ্ত। এবার আপনার চৌধুরী ইন্ডাস্ট্রিজ নিলামের খাতায়। 3 দিন পর নিলামে উঠছে। আপনার বাড়ি, গাড়ি, সমস্ত সম্পত্তি এবার বাজেয়াপ্ত হতে চলেছে, এমনকি আপনার সিঙ্গাপুরের প্রপার্টিও। ইউ আর নাও ইনসলভেন্ট। চৌধুরী ইন্ডাস্ট্রি একদম দেনায় ডুবে গেছে। লোন, ব্যবসায় লস, শেয়ার মার্কেটে লস, বিদেশে প্রপার্টি সিজ, সব মিলিয়ে স্যার 350 কোটি টাকার দেনা। 3 দিন পর চৌধুরী ইন্ডাস্ট্রিজ নিলামে উঠছে, এমনকি শঙ্কর চৌধুরীর বাড়ি, গাড়ি সব কিছু বাজেয়াপ্ত হচ্ছে স্যার। এই চৌধুরী পরিবার আমাদের পারিবারিক বন্ধু, আমরা হরিহর আত্মা। এই আত্মা এবার শরীর থেকে বেরিয়ে যাবে। স্যার, আপনার পারিবারিক বন্ধুর উচিত ছিল বিজনেসটা আপনার থেকে শেখা। সবকিছু আবেগ আর মন দিয়ে তো চলে না। সমস্যাটা কি জানেন? ওই চৌধুরীর ছেলের সাথে আমার মেয়ের, চৌধুরীর মেয়ের সাথে আমার ছেলের বিয়ের সম্বন্ধ করেছিলাম। এই ক্রস কানেকশন এবার ফিউজ হয়ে গেছে স্যার। চৌধুরী পরিবার এখন ভেঙে পড়া ইমারত, আর ভেঙে পড়া ইমারতে একটাও পায়রাও বসে না স্যার। এই ভেঙে পড়া ইমারতের ইট, বালি, সিমেন্টের মাঝে যদি একটা সোনার টুকরোও থাকে, সেটাও কুড়িয়ে আনবো না। সেখান থেকে পুত্রবধূ আনা তো দূরের কথা। আর ওই পড়ে থাকা ইট, বালি, সিমেন্টের মাঝে ওই পড়ে থাকা লোকগুলোর মুখে জলও ঢালতে যাব না। সেখানে নিজের মেয়েকে রাজবধূ করে পাঠানো অসম্ভব। ঠিক বলেছেন সেক্রেটারি, এই দুনিয়াটা হলো একটা রেসের মাঠ, তবে এখানে ঘোড়া দৌড়য় না, দৌড়য় পয়সা। যার যত পয়সা সে তত আগে দৌড়বে, যার পয়সা শেষ সে মুখ থুবড়ে পড়বে। ঠিক স্যার। বন্ধু নয়, আত্মীয় নয়, আই অনলি নো মানি। আমরা তাহলে এখন শেষ। আমি ভাবতে পারিনি যে আমি এইভাবে ডুবে যাব। আমি কলকাতা ফিরে আসছি। কেন? বাবা, কানাডাতে MBA পড়া অনেক খরচ সাপেক্ষ। এখন তুমি সেটা বহন করতে পারবে না। এখানে থাকা খাওয়ার খরচও অনেক। কোনো ছোট কাজ ধরে আমি চালাতে পারবো না। কলকাতা ফিরে কোনো কাজ ধরে সংসারটা চালানোর চেষ্টা করব। এই দুদিন আমাকে দেখতে হলো যে ছেলেকে লাখ লাখ টাকা খরচ করে বিদেশে পড়তে পাঠিয়েছি, এখন সে কাজ করলে আমি খেতে পারবো? চৌধুরী ইন্ডাস্ট্রি এখন নিলামে উঠেছে। শেষ রক্ষা হলো না তাহলে? কি করে হবে? কোটি কোটি টাকার দেনা। 3 দিন পর চৌধুরীর বাড়ি, গাড়ি, সম্পত্তি সব নিলামে উঠছে। বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এইভাবে শেষ হয়ে গেল? আজ চৌধুরীর পাশে কেউ নেই। হাতি যখন পাকে পড়ে চামচিকেও লাথি মারে। কিন্তু চৌধুরী সারা জীবন সৎভাবে ব্যবসা করে গেছে। সততার কোনো মূল্য নেই, মানুষের নেটওয়ার্কই সবকিছু। বাবা, তাহলে কি আমরা এখন পথে নেমে এলাম? তুই চিন্তা করিস না মা, আমি সব সামলে নেব। তুই মন দিয়ে পড়াশোনাটা কর। না বাবা, তুমি আজ এত বিপদে পড়ে আছো, আমি কিছুতেই পড়াশোনায় মন দিতে পারবো না। আমার চিন্তা তোকে করতে হবে না। চিন্তা করব না মানে? যেখানে আমি পড়াশোনার জন্য বাইরে পেইং গেস্টে আছি, যেখানে আমার থাকা খাওয়ার কোনো চিন্তা নেই, সেখানে আমার বাবা কোথায় কি খাচ্ছে, কোথায় থাকছে, আমার দরকার নেই পড়াশোনা করার। কোনো দরকার নেই পড়াশোনা করার। তোকে আর তোর দাদাকে আমি ভিক্ষা করে হলেও পড়াশোনা করাবো। কি বলছো বাবা? যা বলছি ঠিক বলছি। তোমাদের একটা স্ট্যাটাস আছে। চক্রবর্তী ইন্ডাস্ট্রিজের ওয়ারিশ তোমরা, বিশ্বনাথ চক্রবর্তীর সন্তান তোমরা। কিন্তু কথা দেওয়া তো হয়ে গেছে।
কমিটমেন্ট বলেও তো একটা ব্যাপার আছে। কে কথা দিয়েছে আর কে কমিটমেন্ট করেছে? আমাদের বাবা। ইয়েস, তোমাদের বাবা। এখন সেই বাবাই চৌধুরী পরিবারকে নিজের মন থেকে মুছে দিয়েছে। আমরা একে অপরের সাথে অনেক ভবিষ্যৎ প্ল্যান করেছিলাম। মা, তোমার সেই অপরের তো আর কোনো ভবিষ্যৎ নেই। আছে ফুটপাত। বাবা যা সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেইভাবেই চলবো। এই তো বুদ্ধিমান ছেলের মতো কথা, বুঝেছো মা? বুঝেছি, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আর কাকও জানে কোথায় ভাত ছড়ানো। আমি ভাবতেই পারিনি আমার এত বড় সর্বনাশ হয়ে যাবে। বিজনেস করতে আসে অনেকেই, কিন্তু দক্ষ বিজনেসম্যান সবাই হতে পারে না। 3 দিন পরে সব সিজ হয়ে যাবে। আমি ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাব? সেটা তো তোকেই ঠিক করতে হবে। তোর ছেলের সাথে আমার মেয়ের আর তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে। আমি তো চিন্তায় পড়ে গেলাম। না না, সেটা তোকে চিন্তা করতে হবে না। এই বিয়ে আমরা ক্যান্সেল করছি। ক্যান্সেল মানে? শঙ্কর, এখন তোর অবস্থা রাস্তার বিক্রির মতো, কিন্তু আমি সাকসেসফুল বিজনেসম্যান। এই সম্পর্ক তৈরি হওয়া সম্ভব, তুই বল। বাহ, বিপদের সময় আমার সাথ ছেড়ে দিলি বন্ধু। আমি তোকে বা তোর পরিবারকে 3-4 দিন হয়তো খাওয়ার ব্যবস্থা করতে পারি, এর বেশি আর কিছু করতে পারবো না। হ্যাঁ, ভালো থাকিস বন্ধু, ভালো থাকিস। এই বিপদে তুমিও সাথ ছেড়ে দিচ্ছ? কিছু করার নেই, এখন তোমাদের কি আছে বলো? আমার বাবা কোটিপতি, কিন্তু তোমাদের তো এখন মাথার উপরে ছাদটুকুও নেই। কত স্বপ্ন দেখিয়েছিলে, সেগুলো কি সবই মিথ্যে? মিথ্যা এই সম্পর্ক, মিথ্যা তোমার আর আমার বাবার বন্ধুত্ব। আমাদের বিয়েটা আমাদের পরিবার ঠিক করেছিল, আমাদের কিন্তু কোনো প্রেম হয়নি। আজ পরিবার চাইছে না, তাই পরিবারে আমাদের আর বিয়েও করতে পারবো না। হ্যাঁ সত্যি তো, তোমরা কত বড় লোক আর আমরা এখন রাস্তার ভিখারি। আমার পরিবারকে ভিক্ষা করতে আমি দেব না। রাত দিন পরিশ্রম করে আবার ঠিক মাথা তুলে দাঁড়াবো, তখন আপনজনের অভাব হবে না। যেখানে একটা সামান্য কাগজের টুকরো সম্পর্ক ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে, সেখানে কে আপন আর কে পর? আমাদের পরিচয়টা এখানেই শেষ। হয়তো সময়ের প্রবাহে কিছু কথা দিয়ে ফেলেছিলাম, রাখতে না পারার জন্য দুঃখিত। দোষ আপনার স্যার। কি বলতে চাইছেন? ভেবে চিন্তে কাজ করা উচিত ছিল। ম্যানেজার সাহেব, অনেক ভুল আপনারও ছিল। এত টাকা লোন নেওয়ার কোনো মানে ছিল না। 350 কোটি টাকার দেনা, এত লোন নেওয়ার মানে ছিল না। আমার সব তর্কাতর্কি ভালো লাগছে না। আমার মানসিক অবস্থা খুব একটা ভালো না। চৌধুরী পরিবারের বন্ধু চক্রবর্তী ইন্ডাস্ট্রির মালিকও আজ মুখ ফিরিয়ে দিয়েছে। একটা রাজপ্রাসাদ ভেঙে গেলে সেটা স্ক্র্যাপে পরিণত হয়, আর স্ক্র্যাপের কোনো মূল্য নেই। চৌধুরী ছেলের সাথে চক্রবর্তীর মেয়ে আর চক্রবর্তী ছেলের সাথে চৌধুরীর মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু চক্রবর্তী সে বিয়ে ক্যান্সেল করেছে। ক্রস কানেকশন রিলেশন। নেক্সট স্টেপ কি? সময় সব কিছু বলে দেবে। সেক্রেটারি সাহেব, এবার আমাদের কাজ খুঁজতে হবে। ঠিক বলেছ। যদি আমরা কাজ করতে পারি, স্যারের এই দুর্দিনে আমরা পাশে দাঁড়াতে পারবো। তোমার মনে হয় স্যার আমাদের কাছ থেকে কিছু নেবেন? আরে বলবো, অনেক জায়গায় টাকা বাকি ছিল, সেখান থেকে এনে দিয়েছি। স্যার এত বোকা নয়। জানেন তো, পরে দেখা যাবে। এই আবেগেই মানুষ মরল। শুনুন, অনেকে মালিককে ঘাবলা করে নিজের পকেট ভরায়। আমরা নিজেদের সাথে ঘাবলা করে মালিকের দুর্দিনে তার পাশে দাঁড়াবো। আসলে মালিকের মেয়ের প্রতি তোমার একটু দুর্বলতা আছে তো, আবেগের বসে তাই অনেক কিছুই বলছো। একটা কথা মনে রেখো, আপনি বাঁচলে বাপের নাম। আপনিও বাঁচবো, বাপের নামও বাঁচাবো। স্যার, আমি সব কথা বলে নিয়েছি ম্যানেজারের সঙ্গে। ও ম্যানেজার ট্যানেজার নিচু লেভেলের, আমি কথা বলবো ডাইরেক্ট বসের সঙ্গে। স্যার, ওনার ম্যানেজার সবকিছু দেখাশোনা করে। সামনের সপ্তাহে একে চৌধুরীর সঙ্গে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট স্যার ফিক্স করা হবে। যদি বিজনেস পার্টনার হতে পারি না, রাজা হয়ে যাব। দারুণ ব্যাপার। আরো একটা কথা, একে চৌধুরী একদম ইয়াং, অবিবাহিত। যদি কোনোভাবে আমাদের মেয়ে তিয়াশাকে তার সাথে বিয়ে দিতে পারি, তাহলে মেয়ের ভাগ্য খুলে গেল। হ্যাঁ, এবার সময় হয়ে এলো। আমি সসম্মানে দেউলিয়া ঘোষিত হইব। আমি ইন্ডিয়া ফেরার টিকিট বুক করছি। একবার ভেবে দেখ, তোর কিন্তু একটা ভবিষ্যৎ আছে। আমার ভবিষ্যৎ আমার পরিবারকে ঘিরে। নিজের পড়াশোনার থেকে আমার পরিবারের পাশে দাঁড়ানো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তোর তো লটারি লেগে গেল রে, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের সাথে বিয়ে। সবকিছু ঠিকঠাক হলেই ভালো।
আরে হবে হবে, আমাদের বাবা বিশ্বনাথ চক্রবর্তী, তাকে না করবে এই শহরে কেউ আছে? আমার বিয়ের সাথে সাথে তোর বিয়ের ব্যবস্থাটাও করে নিতে হবে। পকেটে পয়সা থাকলে মেয়ের অভাব হয় না। আমার কিছু করার নেই, সিদ্ধান্ত কোর্ট নিয়েছে, আমি তো জাস্ট একটা ভ্যালুয়ার। মানে আমি বলছিলাম কি আর কিছুদিন একটু সময় দেওয়া যেত না? চৌধুরী বাবু, আপনি দেউলিয়া হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এই লোন শোধ করা সম্ভব নয়। উল্টে কোর্টের অবমাননা করলে আপনার জেল পর্যন্ত হতে পারে। কি বলছো কি? ইয়েস স্যার, একে চৌধুরী আমাদের বিজনেস পার্টনার করতে রাজি নয়। আমাদের প্রোফাইল দেখার পরও আমাদের রিজেক্ট করেছে। আমাদের প্রোফাইল দেখার পরও রিজেক্ট করেছে? কে এটা? না না, এসব বলতে নেই। 5,000 কোটি টাকার টার্নওভার যার, সে তো আমাদের প্রোফাইল রিজেক্ট করবেই। কাল চৌধুরী ইন্ডাস্ট্রি নিলামে উঠছে, রাস্তায় নামে চৌধুরী। কালকে দেখেছে, চোখের সামনে আজ আছে, আজই সব। মাঝে মাঝে মনে হয় তুমি কোনো টেররিস্ট না তো? আমাকে হঠাৎ এরকম কেন মনে হয় তোমার? না মানে একে ইন্ডাস্ট্রির আড়ালে অন্য কোনো মুখোশ পড়া কেউ আছে কিনা। আমি ভদ্রলোক, আর সেটা তুমি আজ রাতেই বুঝে যাবে। ইনি একে ইন্ডাস্ট্রির ম্যানেজার, আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। মিস্টার চৌধুরী, আপনার এই যে প্রপার্টি বিজনেস সব নিলামে উঠছে আজ সন্ধ্যে 7টার সময়, কেমন লাগছে আপনার? আপনি কি কাটা গায়ে নুনের ছিটে দিতে এসছেন? অর্থনীতির দৌড়ে যারা ঘোড়ার মতো দৌড়চ্ছে তাদের এক গ্লাস জল খাওয়ারও সময় নেই, মজা তো অনেক দূরের কথা। শুনুন, আপনার যদি কোনো দাবি দাওয়া থাকে নিলামে চলে যান। উল্টো মানে? আমার বস একে ইন্ডাস্ট্রিজের মালিক একে চৌধুরী, উনি আপনার কাছে দায়বদ্ধ। কি বলছেন? আপনার টোটাল দেনা এই যে 350 কোটি টাকা, এই সমস্ত কিছু নিলামে ওঠার আগেই উনি সব ছাড়িয়ে নিয়েছেন। সব কিছু আপনার নামে ট্রান্সফার হয়ে গেছে। ইনফ্যাক্ট আরও অনেক টাকাই আপনি পাবেন, কারণ আমার বসের আপনার প্রতি একটা দেনা আছে। না 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 না, একে ইন্ডাস্ট্রির সাথে আমার কোনো পরিচয় নেই। আমাদের বস আপনার বসকে কবে লোন দিয়েছে সেটা তো আমরা জানি না। আমি তো মিথ্যে বলতে আসিনি। আপনার কোনো ভুল হচ্ছে না তো? না না, কোনো ভুল হয়নি। সমস্ত পেপারস রেডি আছে এই দীপকবাবুর কাছে, আর কোথাও কোনো জালিজো চুরি নেই। আপনি চাইলে অন্য লয়ারদের দেখে নিতে পারেন। হ্যাঁ স্যার, পেপার সব ওকে আছে। হ্যাঁ, এবার আর কিছু বৃত্তান্ত আমার বলার কথা না, আমি শুধু আমার বসের অর্ডার পালন করেছি। আর হ্যাঁ, আমার বস কিন্তু কারোর সাথে কথা বলেন না, আর ওনাকে ফোনে ইনফ্যাক্ট পাওয়া যায় না, উনি বিদেশে থাকেন। যদি কখনো সুযোগ হয় আপনার সঙ্গে কথা বলিয়ে দেবো। আচ্ছা, নমস্কার। অবাক হচ্ছেন তাই তো? ঠিক আছে, তাহলে একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া যাক। আজ থেকে 30 বছর আগে হসপিটালে একটা সদ্যজাত বাচ্চা তার মাকে হারায়। বাবা সেই বাচ্চাটাকে অস্বীকার করে চলে যায়। ম্যাডাম, 7 নম্বর কেবিনের বাচ্চা মারা গেছে। বাবা তো বাচ্চাটাকে অস্বীকার করে চলে গেছে। আমি জানি, আমি পুলিশকে কল করেছি। পুলিশ এসে বাচ্চাটাকে হোমে নিয়ে যাবে। বিখ্যাত শিল্পপতি শঙ্কর চৌধুরী উনি ওই বাচ্চাটাকে অ্যাডপ্ট করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি সে বাচ্চাটাকে দত্তক নিয়েছিলাম, নাম লিখেছিলাম আকাশ। সে আমার বাড়িতেই বড় হয়েছিল। কিন্তু আমার মেয়ের প্রতি তার একটা আকর্ষণ ছিল। সেই জন্য আমি ওকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু ও অকৃতজ্ঞ, আমার সাথে আর দেখা করেনি বড় হয়ে। মিথ্যে কথা, ও অকৃতজ্ঞ নয়। তার মানে? ওর নাম আকাশ, তাই তো? কে চৌধুরী, মানে আকাশ কুমার চৌধুরী। হোয়াট? ইয়েস। মানে এক্ষুনি যে ম্যানেজার গেল তার বস আমার আকাশ? ভুল। মানে?
এ ম্যানেজার নয়, এই হলো স্বয়ং আকাশ। কি এ আমার আকাশ? ইয়েস। আপনার সম্পত্তি বুঝে নিন। একটা কথা বলার ছিল, ছেলেবেলায় আপনি আকাশকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছিলেন। আকাশ কিন্তু ভীষণ অভিমানী, তাই অভিমান করে কিন্তু শেষ পড়ে গেছে। সে আর কোনোদিনই ফিরে আসবে না আপনার কাছে। অবশেষে এই ঘটনা? হ্যাঁ স্যার, চৌধুরী বাবু নিজেও জানতেন না। একেই বলে ভাগ্য স্যার। তার সাথে কর্মফল। তোমার কথা শুনে বুঝলাম ভগবান কখনো কখনো মানুষের সামনে এসে উপস্থিত হয়। সবকিছু স্বপ্নের মতো লাগছে। আবার নতুন করে শুরু করো সব। আমি খুব শীঘ্রই ঘুরতে আসছি। আমি আকাশকে দেখার জন্য ছটফট করছি। সে আমাদের হৃদয়ে থেকে যাবে চিরকাল। ভাগ্য ভালো থাকলে হয়তো কোনোদিন সামনেও আসতে পারে। ঠিক আছে, রাখছি। আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে তো। আজ হ্যালো। আমি তো ভীষণ খুশি, তোর সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ রে, ঈশ্বরের অপার করুণা। তাহলে এবার আমাদের ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারটা সেরে নিতে হবে। তুই তো বিয়ে ক্যান্সেল করে দিয়েছিলিস ভাই। আরে সব ছেড়ে দে, সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে। আমরা তো বন্ধু। বিশ্বনাথ, প্রকৃতি আর আবহাওয়া কোনোদিন বন্ধু হয় না। আবহাওয়া তার নিজের প্রয়োজনে রূপ বদলায়, আর প্রকৃতি মানুষের প্রয়োজনে তার সৌন্দর্য বদলায়। আমি যদি আমার ছেলে মেয়ের জন্য ভালো পাত্র পাত্রী না পাই, তখন আমি আবার তোর ছেলে মেয়ের কথা ভাবব। এখন রাখি। আবার নতুন ছন্দে ফিরবে চৌধুরী ইন্ডাস্ট্রি। এবার আগের থেকেও বেশি সফলতায় নিয়ে যাব আমরা। আপনার মাথা গরমটা একটু কমাবেন। বল মা। দাদা আমাকে সব বলেছে, এই জন্য মিরাক্কেল হয়ে গেল বাবা। আকাশ দা অ্যাঞ্জেল হয়ে এলো। শুনেছি অ্যাঞ্জেলকে ধরা যায় না, তাই সে অধরা রয়ে গেল। সেই পৃথিবীতেই আছে বাবা, তুমি যদি চাও তুমি ঠিক খুঁজে বার করতে পারবে। দেখ, আকাশকে আমি দত্তক নিয়েছিলাম। ওর কিন্তু তোর প্রতি একটা আকর্ষণ ছিল, কিন্তু সম্পর্কে তোরা তো ভাই বোন। আমি তো আর ভাই বোনের বিয়ে দিতে পারি না। বাবা ছোটবেলাটা ছেলে মানুষের সময়, এখন তো আমরা ম্যাচিওর। শোন, চক্রবর্তীর ছেলের সাথে তোর বিয়ে আমি ক্যান্সেল করে দিয়েছি। খুব ভালো করেছো। কিছু কথা তোকে বলার আছে, তুই কিন্তু না করতে পারবি না। সবকিছু কি আগের মতো আবার তৈরি করা যায় না? মাটিতে আছড়ে ভেঙে ফেলা গ্লাসকে আঠা দিয়ে জড়ে কখনো আগের মতো নিখুঁত করতে পারবে? একটা দাগ থেকেই যাবে। বুঝতে পারলাম। সময় তার নিজের প্রবাহে চলতে থাকে। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায় চলতে থাকব। ভালো থেকো, রাখছি। আসলে ভুল করেছিলাম, ভেবেছিলাম জীবনটা গতিশীল, কিন্তু ভাবিনি কোথাও গিয়ে একটু থামতে হবে। আসলে কোনোদিনও আমি অভাব দেখিনি, তাই বুঝিনি। অভাবটা বোঝো, তাহলেই স্বভাবটা বদলাবে। সৌমেন, তোমার সাথে আমার ব্যক্তিগত কিছু কথা আছে। আপনারা কথা বলুন, আমি আসছি। বলুন স্যার। শোনো, আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম চক্রবর্তীর ছেলের সাথে। আমি গরিব হয়ে যাওয়াতে চক্রবর্তী বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে। এখন আবার ফিরে এসছে, যেহেতু আমার অবস্থা ভালো হয়েছে। আমি চাইবো যে বিপদে আমার পাশে থাকবে। সৌমেন, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? তোমার উত্তর অপেক্ষায় রইলাম, কেমন? হ্যালো। তুমি আমাদের কোম্পানির ম্যানেজার, তুমি না আমাদের থেকে স্টেটাসের নিচে, তুমি আনস্মার্ট। এই কথা একদিন তোমাকে বলেছিলাম, যেদিন তুমি আমাকে প্রপোজ করেছিলে। কিন্তু আমার বাবা বুঝিয়েছেন কে আপন কে পর। আমরা অহংকার করতে পারি, কিন্তু খেলা খেলবে ভগবান। কেউ বুঝবে না সেই খেলা। বুঝলাম। বাবা নিশ্চয়ই তোমায় কিছু বলেছেন? হ্যাঁ বলেছেন, কিন্তু তোমার সিদ্ধান্ত কি? কাল আমি কলকাতায় ফিরছি। এই আনস্মার্টকেই কিন্তু আমি স্টেশনে দেখতে চাই আমাকে রিসিভ করার জন্য। অদ্ভুত,
মালিক হয়ে ম্যানেজার সেজে কি খেলতে না তুমি দেখালে। চমকে গেলে তো? সঠিক লালন পালন করে বাবা মা তার ছেলে মেয়েকে বড় করে তোলে, কিন্তু সেই ঋণ সব ছেলে মেয়ে শোধ করতে পারে না, তুমি সেটা করেছো। আচ্ছা শোনো, ইম্পর্টেন্ট কথা বলার আছে। আর কিছুক্ষণের মধ্যেই আমার ইউএসের ফ্লাইট, ওখানে আমাকে এখন কয়েক মাস থাকতে হবে। এখানকার কাজ আমার আসল ম্যানেজার সামলে নেবে। আর তোমাকে আমি আমার কোম্পানির চেয়ারম্যান হিসাবে অ্যাপয়েন্ট করছি। ও রিয়েলি? ইয়েস, কাল থেকে তুমি ডিউটি জয়েন করবে। ওকে, রাখছি, ভালো থেকো, অল দ্য বেস্ট।